প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন? ভালো আছেন তো? এই জায়গাটা আপনারা দেখছেন কত সুন্দর। এখানে ছোট ছোট জাহাজ দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে লোহিত সাগর। এই সাগরটা রয়েছে মিশর দেশের মধ্যে। আপনাদের নিশ্চয় লোহিত সাগরের কথা মনে আছে। মোশিকে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন, আর সে অনুসারে ইসরায়েলিদেরকে উনি পথ দেখিয়েছিলেন। আজ ঈশ্বরের প্রতিজ্ঞা কি? আমরা দেখব মিকা 7 অধ্যায় 15 পদে। মিশর দেশ থেকে বের হয়ে আসার দিনগুলির মতো আমি তাদের আমার আশ্চর্য কাজ দেখাবো। ঈশ্বর বলছেন, আমার ছেলে, আমার মেয়ে, আমি তোমাদের আশ্চর্য কাজ দেখাবো। যেই কাজগুলি সাধারণ কাজ, যেগুলি প্রায় হয়, সেগুলি আশ্চর্য কাজ নয়। যখন অসম্ভবকে সম্ভব করা হয়, এটা হচ্ছে আশ্চর্য কাজ। এমন আশ্চর্য কাজ কি হতে পারে? নিশ্চয়ই আপনার জীবনে হবে। আজ হয়তো আপনার জীবনে অনেক সংকট রয়েছে, অনেক কষ্ট রয়েছে। আপনার শত্রুরা বা দুষ্ট লোকেরা অনেক রকম ক্ষতি করেছে। আপনার কাজে বা ব্যবসায় বা অন্য কিছু অনেক চাপ। এই সব ক্ষেত্রে আপনার জীবনে নিশ্চয় আশ্চর্য কাজের প্রয়োজন। মিশর দেশ থেকে বের হওয়ার সময় যেমন আশ্চর্য কাজ করেছিলাম, তেমন আবার করব। যখন ইসরায়েলিরা মিশর দেশ থেকে বেরিয়ে এসছিল, তখন অনেক আশ্চর্য কাজ হয়েছিল। যাত্রা পুস্তক 14 অধ্যায়ে দেখতে পারবেন। সেই সময় ইসরায়েলিদের সংখ্যা 30 লক্ষ ছিল। মোশির দ্বারা তাদেরকে ঈশ্বর উদ্ধার করে আনলেন। পুরুষ, মহিলা, বাচ্চা সব মিলে 30 লক্ষ মানুষকে মোশি নেতৃত্ব দিল। তারা এই সমুদ্রের ধারে এসে শিবির লাগালো। আপনারা আবার ভাববেন না এই জায়গাটা, কারণ আমরা সমুদ্রের অন্য অংশে আছি। এই লোহিত সাগরের পারে এসে ইসরায়েলিরা শিবির লাগালো। তারা খুবই আনন্দে ছিল, কারণ 400 বছরের দাসত্ব থেকে ঈশ্বর তাদের উদ্ধার করলেন। এই জন্য তারা ঈশ্বরের স্তুতি প্রশংসা করছিল। হঠাৎ ঘোড়ার আর রথের আওয়াজ শুনতে পেল। মিশরের বিশাল সৈন্যদল তাদেরকে ধরার জন্য আসছিল। রথ, ঘোড়া নিয়ে রাজা ও তার সৈন্যদল তাদের বিরুদ্ধে আসছিল। মিশর দেশে যত বড় বড় বিল্ডিং ছিল, সব এই ইসরায়েলেরাই বানিয়েছিল। তারা দাসত্বে ছিল, শুধু খাবার পেত, আর তারা অনেক পরিশ্রম করে এদের জন্য বড় বড় বিল্ডিং বানিয়েছিল। রাজা ভাবছিল, এই সকল ইসরায়েলিরা যদি চলে যায়, তখন তাদের কাজ কে করবে? এই জন্য মিশরের রাজা সকল সৈন্যদল নিয়ে তাদেরকে আবার দাসত্বে নিয়ে যাওয়ার জন্য আসছিল। ইসরায়েলিদের বড় সমস্যা, পাহাড় বা জঙ্গল থাকলে ওরা লুকিয়ে যেতে পারত, কিন্তু এখানে তো বিশাল সমুদ্র রয়েছে, নামলে তো ওরা ডুবে মরে যাবে। তাদেরকে পথ দেখানোর জন্য ঈশ্বর এক মেঘের স্তম্ভ তৈরি করেছিলেন। এই স্তম্ভ তাদের সামনে সামনে গিয়ে তাদেরকে পথ দেখাচ্ছিল। এটা তাদেরকে রাস্তা দেখাতে সাহায্য করেছিল। ঈশ্বর এই মেঘের স্তম্ভ রূপে তাদের সামনে সামনে চললেন। দিনে উনি মেঘের স্তম্ভ রূপে তাদেরকে পথ দেখালেন, আর রাতে আগুনের স্তম্ভ রূপে। এটা বিশাল আশ্চর্য কাজ। আশ্চর্যভাবে তাদের পথ প্রদর্শন করেছিলেন। মিশর দেশের সৈন্যদল এবং ইসরায়েলিদের মাঝখানে ঈশ্বর মেঘের স্তম্ভ রূপে দাঁড়ালেন। প্রথম দিকে এই মেঘের স্তম্ভ তাদের সামনে ছিল, কিন্তু পরে পেছনে চলে গেল, আর মিশরীয়দের এবং ইসরায়েলিদের মাঝখানে গিয়ে দাঁড়ালো। মানে ঈশ্বর বলছিলেন, এরা হচ্ছে আমার লোক, তোমরা তাদের ছুবে না। ইসরায়েলিদের সুরক্ষিত রাখার জন্য ঈশ্বর মেঘের স্তম্ভ রূপে দাঁড়ালেন। আপনার ও আপনার শত্রুর মাঝখানেও ঈশ্বর দাঁড়াবেন। আপনার ও আপনার সমস্যার মাঝখানে ঈশ্বর এসে দাঁড়াবেন। আপনার ও আপনার শত্রু শয়তানের মাঝখানে ঈশ্বর এসে দাঁড়াবেন। আপনি চিন্তা করবেন না। এই মিশরীয়দের কতক্ষণ আটকে রাখবে? তখন ঈশ্বর বলল মোশিকে, তুমি তোমার লাঠি সমুদ্রের মধ্যে রাখো। তখন সমুদ্র দুভাগে ভাগ হয়ে গেল, আর সকলে এটা দিয়ে হেঁটে গেল। আপনারা যদি ম্যাপ দেখেন, তখন দেখবেন এখানে সুয়েজ ক্যানেল আছে। মেডিটারেনিয়ান সমুদ্র থেকে এখান পর্যন্ত 18 কিলোমিটার।
এখানে ঈশ্বর তাদের জন্য রাস্তা তৈরি করেছিলেন 18 কিলোমিটার। এই সমুদ্রের মাঝে দিয়ে ঈশ্বর 18 কিলোমিটারের রাস্তা ঈশ্বর বানিয়েছিলেন যাতে ইসরায়েলিরা পার হতে পারে। সমুদ্রের জল দুদিকে দেয়ালের মতো দাঁড়িয়েছিল, কম করে 20 ফিট উঁচু সেই দেয়াল ছিল। দুধারে জল এমনভাবে দাঁড়িয়ে গেল মনে হচ্ছে দেয়াল। কল্পনা করতে পারবেন জল কিভাবে দেয়ালের মতো দুদিকে দাঁড়িয়ে রয়েছিল। এই জলের দেয়ালের মাঝখান দিয়ে তারা হাঁটছিল। ঈশ্বর তার নিজের লোকদের সেই জলের মাঝখান দিয়ে পাঠালেন। তারা সুরক্ষিতভাবে সেখান থেকে বেরিয়ে আসলো। এই দৃশ্যটা মিশরীয় সৈন্যরা দেখল। তারা ভাবল আমরাও নেমে সেই রাস্তা দিয়ে তাদের পিছু করব। তাই তারা নামল, কিন্তু যে ইসরায়েলিরা বের হয়ে গেল জল সঙ্গে সঙ্গে আবার পড়ে গেল। ব্যাস, সেখানে সব সৈনিকরা ধ্বংস হয়ে গেল। বড় একটা অলৌকিক ঘটনা। এটাই আশ্চর্য কাজ। আপনার জীবনেও ঈশ্বর আজকে বড় একটা রাস্তা তৈরি করতে যাচ্ছেন। আপনার শত্রুদের ঈশ্বর ধ্বংস করে দেবেন। বাইবেল ঈশ্বর বলছেন, যেই শত্রুদের আজ দেখছো তাদের আর কখনো তুমি আর দেখতে পাবে না। শয়তানের যেই সব কাজ তুমি দেখছো আর দেখবে না। আজকে যেই সব সমস্যা দেখছো ভবিষ্যতে আর এগুলোকে দেখবে না, এগুলি আর থাকবে না। এমন আশ্চর্য কাজ আপনার জন্য ঈশ্বর করতে যাচ্ছেন। সমস্যা দেখে ভয় পেয়ে গেছেন? চিন্তা করবেন না, ঈশ্বর আজকে অলৌকিক কাজ করবেন। আজ আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব, হে প্রভু, আপনি প্রতিজ্ঞা করেছেন যে আপনি আশ্চর্য কাজ করবেন, তাই আমার জীবনে আশ্চর্য কাজ করুন। হে প্রভু, এই ছেলে এই মেয়ে আপনার চরণে এসছে যাতে তাদের জীবনে আজকে আপনি আশ্চর্য কাজ করেন। আপনি সেই ইসরায়েলীয়দের জন্য আশ্চর্য কাজ করেছিলেন। এরাও তো সবাই আপনার সন্তান, এদের জন্যও করুন, তারা যাতে তাদের জীবনে আশ্চর্য কাজ দেখে। আপনি এইভাবে তাদের আশীর্বাদ করুন। আমি বিশ্বাস করি আপনার এই কাজ আপনি শুরু করেছেন। প্রার্থনা যিশুর নামে আমি চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।